শীত যত জাঁকিয়ে পড়ছে ততই কিন্তু আমেরিকা কানাডার মতো ধনী রাজ্য মানে রাষ্ট্রগুলোর মানুষ কিন্তু ভয়ে কাঁপছে। এই ভয়ে কাঁপা মানে সেখানে বরফ পড়ে, 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায়, এবং তাতে কিন্তু মানুষের কোনো এরম ভয়ের কিছু নেই। মানুষের ভয়টা হলো যে যদি আবার এই 2019, 2021, 2023-এর শীতকালের মতো এমন একটা বায়ুপ্রবাহ, একটা ঝড়, তুষার ঝড় এখানে আসে এবং তার ফলে জীবনযাত্রা পুরোপুরি ব্যাহত করে দেয় এবং স্কুল কলেজ, বাড়িঘর, উপাসনালয়, বাগান মানে বিভিন্ন বাগান এবং যে যে সমস্ত দর্শনীয় বস্তু, যেটা এই মানুষের ক্রিসমাসের সময়টা, নতুন বছরের সময়টা এখানে মানুষ আনন্দ করে, ঘুরতে যায়, সেই যে আনন্দটাকে এই মাটি করে দিতে পারে এই তুষার ঝড়। আমি এই যে 2021, 2023-এর কথা বললাম, 2019-এর কথা বললাম, সেখানে এরকম তুষার ঝড় এসে শুধু হঠাৎ করে তুষার ঝড়টা ঢুকে মানুষকে বিপর্যস্তই করেনি, মানুষের তাতে কিন্তু মৃত্যু পর্যন্ত হয়েছিল, জীবনযাত্রা পুরো কিন্তু থেমেছিল। এবং সেই যে এই ঝড় যে এরকমভাবে পর্যায়ক্রমে আসছে, এবারও যে সেটা আসবে না সেটা নিয়ে, কারণ এবার 2023-এর পরে 25 এটা কিন্তু আসার খুব জোরালো আশঙ্কা আছে। এবং বিজ্ঞানীরা বলছেন যে এই যে তুষার ঝড়টা সেটা হচ্ছে আর কি আর্কটিক ভর্টেক্সের জন্য। আর্কটিক ভর্টেক্সটা কী ব্যাপার না, বলছে ভর্টেক্স মানে যখন আপনার এই কোনো একটা তরল সেটা কোনো বায়ুপ্রবাহের বা ঘূর্ণাবর্তের ফলে উপর দিকে উঠে যায়, তখন সে বাতাস তার মাঝখানে একটা ফাঁকা জায়গা বা ভ্যাকুয়াম তৈরি হয়, সেই ভ্যাকুয়ামের মধ্যে বায়ুপ্রবাহটা প্রবেশ করে এবং সেটা কি করে, তাকে যেদিকে তার গতি তার বিপরীত দিকে সেটাকে নিয়ে গিয়ে তীব্র গতিতে সেটা বইতে থাকে, বরফের কণা, জলীয় বাষ্প এসব নিয়ে কনকনে ঠান্ডা বাতাস, এবং এটাকেই বলে হচ্ছে এই পোলার, মানে যেহেতু এটা মেরু দেশে হয়, উত্তর মেরুতে হয়, সেজন্য এর নাম হচ্ছে পোলার ভার্টেক্স। পোলার ভার্টেক্সের ফলে কি হয়, কেন পোলার ভার্টেক্স হচ্ছে, বলছে বিজ্ঞানীরা বলছেন যে বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে এ তো বাতাস তো আমাদের গরম হয়ে গেছে, কারণ আমরা তার জন্য দায়ী। আমরা বাতাসে এত বেশি করে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, বেনজিন এরকম এই সমস্ত গ্যাস আমরা বাতাসে, মিথেন এরকম গ্যাস আমরা বাতাসে কী বলবো মানে ছেড়েছি, মিশিয়েছি, তার ফলে বাতাস ভারী হয়ে গেছে এবং মানে উষ্ণ হয়ে গেছে। এবং তার ফলে কী হয়েছে, সেই বাতাস যখন এবং সমুদ্রের যে জল, সে জলেরও কি তাপমাত্রা বেড়ে গেছে। এখন এই যে গরম বাতাস যখন আমার এই মেরু প্রদেশে যাচ্ছে, সেটা কী করছে, প্রচুর মাত্রায় আমার হিমবাহকে, বরফকে গলিয়ে দিচ্ছে, হিমবাহ গলিয়ে দিচ্ছে, আমার হিমালয় পাহাড়ের উপরে হচ্ছে আবসে হচ্ছে, সুতরাং বরফ গলে যাচ্ছে আমার মেরু প্রদেশে। বরফ গলে যাওয়ার ফলে যেটা সলিড ছিল, মানে আমার শক্ত ছিল, সেটা তরল হয়ে গেছে। এইবার কী হলো, এই বিশ্ব উষ্ণায়নের ফলে বিজ্ঞানীরা বলছেন সেখানে একটা বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। বাতাসটা কী হচ্ছে, এই বিপরীত ঘূর্ণাবর্ত কী করছে, জলটাকে ঠেলে উপরের দিকে মানে উঠিয়ে দিচ্ছে সেই বরফ গলা কনকনে ঠান্ডা জল, এবং ওই যে ভ্যাকুয়ামটা, যেটা গ্যাপ তৈরি হচ্ছে ভার্টেক্সের, সেটার মধ্যে বায়ুপ্রবাহ ঢুকে ওই যে জিনিসটাকে, এটা উত্তর দিকে যাওয়ার কথা, সেটাকে যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত, ওটাকে নিয়ে আসছে সোজা আমেরিকা এবং কানাডার উপর দিয়ে, এবং যেখান দিয়ে সে যাচ্ছে সেখানে মানুষের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে যাচ্ছে। শুধু জীবনযাত্রা দুর্বিষহ না, মানুষের মৃত্যু পর্যন্ত, কারণ এ কোনো আগাম পূর্বাভাস দিয়ে আসছে না। সে ওইখানে বায়ুপ্রবাহ হতে 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 হঠাৎ বায়ুপ্রবাহটা বিপরীত দিকে ঘুরে গেল, সেখানেই কী হলো, এই ভার্টেক্সটা তৈরি হলো, এবং সে ভার্টেক্সটা দ্রুত বেগে, সে এত দ্রুত বেগে আসছে যে সেটাকে আগে থেকে পূর্বাভাস দেওয়া যাচ্ছে না। বিজ্ঞানীদের আশঙ্কা যে এটা একটা নাকি শেষের শুরু মানে, যে আপনারা জানেন যে এই যে বিভিন্ন সময় যখন পৃথিবী যখন তৈরি হয়েছে, তখন একটা সময় ছিল, তখন তুষার যুগ, সব দিকে শুধু বরফের আচ্ছাদিত, কোনো জীবন প্রাণের কোনো মানে চিহ্ন উপরে বোঝা যাচ্ছে না। মাটির মানে যেখানে মাটির অনেক নিচে যেখানে জল সংরক্ষিত আছে, সেইখানে কিছু কিছু জলজ প্রাণী, উদ্ভিদ তাদের একটা উপস্থিত ছিল, কিন্তু উপরে এই সে বরফের উপরে কিন্তু কোনো প্রাণের অস্তিত্ব ছিল না, সেটা তুষার যুগ। তো তুষার যুগ থেকে প্রায় কয়েক হাজার বা কয়েক কোটি বছর পেরিয়ে আমরা এখনকার যে যুগে, সে যুগে আমরা আছি। কিন্তু এখন যে এই যে মানে আর্কটিক যে ভর্টেক্স, তার ফলে যে আজ বা কালের মধ্যে যে আবার তুষার যুগ চলে আসবে তা কিন্তু নয়, এটা আবার সেই কয়েক হাজার বছর কিন্তু বিজ্ঞানীরা বলছে এটা হচ্ছে মানে বিপদের সূত্রপাত।
আমাদের বহুত দিন ধরে বিজ্ঞানীরা এই বিশ্ব উষ্ণায়ন বা এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে মানুষকে সতর্ক করছেন। এই যে সমস্ত গ্রিন হাউস গ্যাস যেগুলো আমাদের বিভিন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন কারখানা, বিভিন্ন আমাদের মানুষের বাড়িতে আমরা নিত্য ব্যবহার্য জিনিস থেকে যে তৈরি হচ্ছে, সেটার কিন্তু দিনেকে দিন কমার বদলে কিন্তু আমরা এত সতর্ক করা হচ্ছে, কিন্তু আমরা সেটাকে শুনছি না। তারপরে সেই বাতাসগুলো সেইটা কী করছে, বাতাসকে গরম করছে, সমুদ্রের জলকে গরম করছে, সমুদ্রের জল গরম হয়ে গিয়ে মানে জলোচ্ছ্বাস হয়ে বিভিন্ন এলাকা ভাসিয়ে দিচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মেরু অঞ্চলে সেখানে এই পোলার ভার্টেক্সটা তৈরি করছে, যেটা কিন্তু একটা বিপদের সংকেত বলেই মনে করছেন যারা আবহাওয়া বিজ্ঞান কিংবা পদার্থবিজ্ঞানের সঙ্গে জড়িত আছেন তারা। কারণ এই যে ভর্টেক্সের এখন 1 বছর গ্যাপ দিয়ে আসবে, এরপর হতে পারে যে না বছরে মানে 1 বছর মানে এলো, বছর এলো, তারপরে বছরে 2বার এলো, শীতের সময় ডিসেম্বর জানুয়ারি 2 মাসের দুটো হলো। এইটাই একটা আশঙ্কা বিজ্ঞানীদের, যে এরকম করে আস্তে আস্তে কী হবে, পুরো শীতকালটাই হয়তো পুরো মানে আমাদের কানাডা আমেরিকা পুরো বরফের তলায় চাপা পড়ে থাকবে, জীবনযাত্রা হয়ে যাবে। আস্তে আস্তে কী হবে, ওনারা বলছেন ধীরে ধীরে যেমন আমেরিকা কানাডার এখন যে অবস্থা, সেটাকে অন্য পৃথিবীর অন্য জায়গাতেও সেটা কিন্তু সেই বাতাস যখন আমেরিকা আর কানাডাকে যখন শীতল করে দিয়ে যখন আবার আরও দক্ষিণ দিকে বইবে, তখন আরও বিভিন্ন দেশ কিন্তু এইভাবে কিন্তু শীতকালে এই আর্কটিক ভর্টেক্সের শিকার হবে। সুতরাং এখনও সময় আছে। আমরা এখনও যদি নিজেদের আমরা সতর্ক করতে পারি, মানে সতর্কিত হয়ে আমরা যদি বাতাসে এই সমস্ত গ্যাসগুলো, যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, বাড়িতে আমরা ব্যবহার করি বিভিন্ন যন্ত্রপাতি, সেখান থেকে এয়ার কন্ডিশন যেমন একটা এয়ার কুলার যেমন, সেগুলো যদি এই সমস্ত যদি যন্ত্রপাতির ব্যবহার কমাই, আমরা যদি এই বাড়িতে গ্যাসের যে ব্যবহার যদি আমরা কমাতে পারি, আমরা কেরোসিন তেল, গ্যাস, পেট্রোল, ডিজেল এগুলো যত পুড়বে তত বাতাসে আমাদের গ্রিনহাউস গ্যাস বেশি পুড়বে। যত আমি জঙ্গল যত পোড়াবো, নষ্ট করবো, তত আমার এই গ্রিনহাউস গ্যাস বাতাসে কিন্তু তত বেরোবে। তবে সবথেকে বেশি গ্রিনহাউস গ্যাস বাতাসে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোই এখন পর্যন্ত তৈরি করে থাকে বলে বিজ্ঞানীরা বলছেন। সুতরাং আসুন আমরা সবাই মিলে বাতাসের এই দূষণ কমিয়ে বাতাসের তাপমাত্রা বেরিয়ে অন্তত এই তুষার যুগ আসাটাকে আমরা আরও দীর্ঘায়িত করি, যাতে এই আমাদের অনেক পরের প্রজন্মও যেন পৃথিবীতে এরকমভাবে বেশ ভালোভাবে শ্বাস নেয়, অক্সিজেন নেয়, জীবন ধারণ করতে পারে। সবাই ভালো থাকবেন। নমস্কার।